मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जगह जिसके तजल्ली से उजाला, मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। যেই বগুড়াতে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি আমার গোলামের অবস্থা যেই মুহূর্তে দেখলাম, আমার গোলাম দেখলাম একটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া তার জায়নামাজটা বিছাইয়া দিয়া তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। এভাবে নামাজ আরম্ভ করলো। এভাবে যখন রাত নামাজ আরম্ভ করতে লাগলো, আমি মনে মনে ভাবলাম মনে হয় প্রথমে নামাজ পড়বে, এরপরে মনে হয় কাফন চুরি করবে। না না না, আমি আজকে রাত্রিতে আর কিন্তু ঘরে যাব না, আমি আমার রাজপ্রাসাদে যাব না, আমি আমার গোলামের অবস্থাটা আমি আজকে রাত্রি বেলা জাগরণ থেকে আমি পর্যবেক্ষণ করব। এমনি আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন যেই মুহূর্তে গভীর রজনী হয়ে গেল, আমার গোলাম নামাজ পড়তে লাগে, শুধু নামাজ পড়তেই থাকে। গভীর রজনীতে ফজরের পূর্ব মুহূর্তে আমার গোলাম যেই মুহূর্তে সালাম ফিরাইয়া এবার আল্লাহর কাছে দোয়া করে, প্রভু আল্লাহ, আমি দুনিয়ার মালিকের কাজ করি দিনের বেলায়, প্রভু গো আমি আমার রাত্রিতে আপনার গোলামি করে, ও আল্লাহ আমি আমার মালিকের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমি আমার মালিককে প্রতিটা রাতের বিনিময়ে এক একটা স্বর্ণ মুদ্রা দিব, প্রভু গো আমার কাছে তো কোনো কিছু নাই, ও আল্লাহ আপনি না দিলে আমার মালিককে আমি কেমনে খুশি করব। এবার আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন আমার গোলাম যেই মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়া মালিকের দরবারে যখন কান্নাকাটি করে, আমি অপলক দৃষ্টিতে তাকাইয়া দেখি আমার গোলামের যেই মুহূর্তে দোয়াটা শেষ হয়ে গেছে তার হাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে স্বর্ণ মুদ্রা। দেখুন যেই বগুড়াতে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন আমার গোলামের হাতে দেখি, অটোমেটিক ভাবে দেখি আমার গোলামের হাতে স্বর্ণ মুদ্রা। আমার মনটা ঘুরে গেল, আমার মন পরিবর্তনের জন্য একটা হুঁশ খেয়ে গেল। আমি দুনিয়া পাগল হয়ে গেছি, দুনিয়ার জন্য আমি আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কতই কিছু না করলাম, আমি দুনিয়া লোভী হয়ে গেলাম। অথচ আমার গোলাম দিনের বেলায় আমার কাজ করে, রাত্রি বেলায় আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, আমার আপনার সৃষ্টিকর্তা সবকিছুর মালিক আল্লাহর গোলামি করে। ওই আল্লাহ যদি আমার গোলামকে তার গোলামির পরিবর্তে যদি স্বর্ণ মুদ্রা দিতে পারে, খোদার কসম আমি আব্দুল ওয়াহিদ যদি দুনিয়া লোভী না হইয়া আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর জন্য যদি আমার জীবনটা বিসর্জন দিতে পারি, তাহলে গোলামের মতো মনে হয়, গোলামের মতো আমার আল্লাহ আমাকে দিবেন। ওই সময় আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ অন্তরে তওবা করে নিল, আল্লাহ আমি আর দুনিয়া গুনাহ করব না, আর দুনিয়ার লোভের মধ্যে পড়ব না, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ শেষ পর্যন্ত দুনিয়া লোভী একজন মানুষ আল্লাহর কাছে তওবা করে আল্লাহর ওলি হিসেবে পরিণত হয়ে গেল। आए रब तेरे महबूब की दीवाना बना दो, दीवाना बना कर मुझे फिर शाग बना दो, दीवाना बना कर मुझे फिर शाग बना दो। आए रब जहाँ जुल्मत आलम को मिटा दो, कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो, कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो। अल्लाहु अकबर।
আমরা এখানে যারা আসছেন ওয়াজ করতে অথবা শুনতে, প্রত্যেকেই ওয়াজ শেষ হলে আমাদের নিজ নিজ গন্তব্যস্থানে আমাদের চলে যেতে হবে। যেহেতু আমাদের গন্তব্যস্থলটা হলো ছিল জান্নাতের, জান্নাতে আবার আমরা যেতে হবে। জান্নাতে যে আমরা যেতে হবে, কিভাবে যেতে হবে? এই দুনিয়ার জমিন থেকে যদি আমরা নেক আমল, ঈমান আর নেক আমল যদি আমরা করতে পারি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে আবারও দয়ার মাধ্যমে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই মানুষ যা কিছু করুক না কেন, যেই কাজটা করবে সেই কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে সেই কাজের বিনিময়টা পাবে, জাযা পাবে, প্রতিদান পাবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য সে দায়ী। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনার এক ব্যাখ্যা হলো আই মারউনা, অর্থাৎ প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য যা কিছু উপার্জন করবে সে নিজে দায়ী, অন্য কেউ দায়ী না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে যেহেতু আমাদের বাড়ি ছিল জান্নাতে, জান্নাত থেকে দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা রাস্তা দিয়েছেন। একটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা, যেই রাস্তা দিয়ে চললে সোজা সরাসরি আমরা আল্লাহর তৈরি জান্নাতে আবার পুনরায় যেতে পারবো। ভিন্ন রাস্তা হলো গুমরা রাস্তা, সেদিকে যদি আমরা মন গড়াভাবে চলি, তাহলে এখানে বলুন তো, এখানে আল্লাহর কোনো দোষ না আমাদের দোষ? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য সে দায়ী, ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যারা ডান হাতে আমলনামা পাবে। দেখেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন কোনো ছাত্র পরীক্ষার মধ্যে যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তখন ছাত্র অহংকার করে, গর্ব করে, মাদ্রাসার প্রতিষ্ঠানের শিক্ষকরাও গর্ব করে যে আমাদের এই ছাত্র ফার্স্ট ক্লাস হয়েছে। তার বাবা খুশি হইয়া এলাকার আলেম ওলামাদেরকে কাছ থেকে দোয়া নেয়, বিভিন্নভাবে মিষ্টি বিতরণ করে। কেন? একমাত্র কারণ হলো তার সন্তান পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, সে কেমন খুশি হবে, কিয়ামতের ময়দানে আনন্দ উল্লাস করবে। এমন ভাবে আনন্দ উল্লাস করবে যেভাবে পরীক্ষায় দুনিয়ার মধ্যে একটা ছাত্র ফার্স্ট ক্লাস হওয়ার পরে অনেক আনন্দ করে, অনেক উল্লাস করে। কিন্তু মুসলমান ডান হাতে যারা আমলনামা পাবে, আল্লাহ বলেন ফি জান্নাত, এরা কিন্তু জান্নাতের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ, এরা জান্নাতের মেহমান হবে। ডান হাতে আমলনামা পাইতে গেলে শর্ত হলো দুনিয়ার জমিন থেকে ঈমান আর আমলের মধ্যে ইস্তেকামত থেকে, ঈমান সঠিকভাবে ঈমান আর আমল যদি আমরা করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। ভিন্ন যারা জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, তাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন। বাম হাতে কিভাবে আমল দিবেন? বুকটাকে ছিদ্র করে আল্লাহ তাআলা পেছন দিকে তার হাত নিয়ে তার হাতের মধ্যে আমলনামা দিবেন। বান্দা বলবে, আল্লাহ আমার আমলনামা তো আমি দেখতেছি না। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার মাথাটা পিছন দিকে ঘুরাইয়া দাও। নাউযুবিল্লাহ। ডান হাতে আমলনামা পাবে, এরা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। বান্দা যখন জান্নাতে যাবে, জাহান্নামেও যখন যাবে, মিজানের পাল্লা যখন আল্লাহ তাআলা কায়েম করবেন, বিচার কার্য করার পরে যাদের আমল অনুযায়ী জান্নাতের ভাগীদার হবেন, কেউ আমল অনুযায়ী জাহান্নামের বাসিন্দা হবেন। এখন তো বলুন তো দেখি, আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে দিলেন, এদেরকে আল্লাহ তাআলা কি কোনো বেইনসাফি করলেন, না কোনো জুলুম করলেন, নাকি ইনসাফ কায়েম করলেন? দুনিয়াতে দেখবেন যখন বিচার হয়, তখন টেবিলের নিচে হাত না দিলে ইনসাফ বিচার হয় না। আসেনি সমাজে? সমাজে ঘুষখোরের অভাব নাই, টাকার বিনিময়ে ন্যায় বিচারকে অন্যায় করে, অন্যায় বিচারকে ন্যায় করে। অথচ বিচারের এজলাসে তো বসবেন একজন হক্কানি আলেম। আলেমদেরকে আমরা দূরে দিয়েছি। আলেমদের কাজ হলো মসজিদে ইমামতি করা, মাদ্রাসা পরিচালনা করা, আর তাদের কোনো কাজ নাই। যেখানে আলেমবিহীন কোনো কাজ করা হয়, সেখানেই কিন্তু জিওগ্রাফি সৃষ্টি হয়। একজন আলেম তো ঘুষ খাবে না, কারণ উনি তো কোরআনের আলেম, হাদিসের আলেম। কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, উনি ইনসাফ করবেন। ইনসাফ করলেই তো বড় লোকের কাঁধে পড়বে। এজন্য আলেমকে নেয় না, নে আরেক এলাকা থেকে ঘুষ করে একজন আনে, নিচের দিকে টাকা দেয়।
কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত বিচারকদের বিচারক যিনি আল্লাহ, তিনি কিয়ামতের ময়দানে বান্দার জন্য 1 ইঞ্চি পরিমাণ কারো প্রতি আল্লাহ তাআলা জুলুম করবেন না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা সমস্ত বিচারকদের বিচারক। আল্লাহ এক আয়াতে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। সব হাকিমদের হাকিম কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাদেরকে বিচার করে দিবেন, জাহান্নামে যারা যাবে, কারো প্রতি আল্লাহ তাআলা বেইনসাফি করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক আয়াতে আল্লাহ তাআলা তার ইনসাফ ভিত্তিক যে বিচার করবেন, আসুন আমরা সেই আলোচনায় যাই। জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে, জাহান্নামী বান্দা যখন জাহান্নামে যাবে, তখনই আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামী বান্দাদের কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যখন বান্দা বান্দীদের যখন আমলনামা যখন আল্লাহ বিচারের কার্য যখন আল্লাহ শেষ করবেন, যখন বান্দা যারা আমল অনুযায়ী জান্নাতে যাবে, বান্দা তার আমল অনুযায়ী জাহান্নামের বাসিন্দা হবে, এমনি আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামী বান্দাদের মধ্যে কথা বলার সুযোগ দান করবে। এমনি জান্নাতীরা পাপিষ্ঠ জাহান্নামী বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ও জাহান্নামী, ও পাপিষ্ঠরা, রাজামেরা তোমরা সরব, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোন কারণে জাহান্নামের মধ্যে দিলে? জাহান্নামীরা রে, আজকে কি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে কোন রকমের বেইনসাফি অথবা জুলুম অন্যায় করেছেন কিনা জানতে চায়। এমনি জাহান্নামীরা ডেকে ডেকে বলে, জান্নাতীরা রে, না না না, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কোন রকমের বেইনসাফি বা কোন জুলুম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কিসতার শব্দের এক ব্যাখ্যা হলো আই বিল আদল। এবার জাহান্নামীদেরকে যখন যেই মুহূর্তে বলা হয়, জান্নাতীদেরকে যখন প্রশ্ন করা হবে, জাহান্নামীরা বলে, না না, আল্লাহ আমাদের প্রতি বেইনসাফি করেন নাই। আল্লাহ বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা। ও দুনিয়ার মানুষেরা শুনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যখন মিজানের পাল্লা যখন কায়েম করব, ওই মিজানের পাল্লায় আমি আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করব না। যেভাবে দুনিয়ার প্রতি মানুষের প্রতি জুলুম করে, রামান তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি 1 ইঞ্চি জুলুম করব না। কিভাবে জুলুম করবেন না? কোরআনের এক আয়াতের ব্যাখ্যা হলো আরেক আয়াত। আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি অনু পরিমাণ নেক আমল করো, এই অনু পরিমাণ নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের প্রতিদান দেব। যারা অনুপরিমাণ গুনার কাজ করবে, এর গুনার প্রতিদানটা আমি আল্লাহ দেব। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যারা নেক আমল করবে কি পরিমাণ? অনুপরিমাণ। যেমন কালো জিরা আছে,
ওই কালো জিরা পরিমাণ যদি কেউ আমল করে, আল্লাহ বলেন এর প্রতিদানটাও আমি আল্লাহ তোমাকে দিব, তবে তোমাদের প্রতি আমি আল্লাহ বেইনসাফি করব না। সুবহানাল্লাহ। জান্নাতীরা জিজ্ঞাসা করে জাহান্নামী বান্দাদেরকে, তোমাদেরকে কি আল্লাহ জোরপূর্বক জাহান্নামে দিয়েছেন নাকি বেইনসাফি করেছেন? তখন তারা বলে, না, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বেইনসাফি করে জাহান্নামে দেয় নাই, জুলুমও করেন নাই, বরং আমাদের কৃতকর্মের কারণে, আমাদের আমলের কারণে আমরা আজকে জাহান্নামের বাসিন্দা। এজন্য আল্লাহ আয়াতের শুরুতেই বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা আয় মারউনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য সে নিজে দায়ী। সুবহানাল্লাহ। এখন আসুন, জান্নাতীরা জিজ্ঞাসা করে, আল্লাহ তোমাদের প্রতি জুলুমও করেন নাই, বেইনসাফি করেন নাই, কোনো কিছু করেন নাই, তাহলে কোন কারণে জাহান্নামে গেলা? অথচ আমরা তো এক এলাকার মানুষ ছিলাম, একসাথে উঠা বসা করতাম, একসাথে চলাফেরা করতাম, একই সাথে আমাদের বৈঠক হইতো, কিন্তু আজকে আমরা কিছু মানুষ জান্নাতি, তোমরা জাহান্নামে। এর কারণটা কি? আজকে যারা এখানে ওয়াজে আসছেন, আল্লাহ না করুন, আল্লাহ যদি আমাদের যারা আমরা আসছি আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলেই তো আমাদের সবচেয়ে খুশির বিষয় না? কিন্তু যারা বাহিরে বলতেছে, এই রাস্তাঘাটে বসিয়া হুজুর ওয়াজ তো মাইকে শুনতেছি, ঘরে বসে শুনতেছি, অথবা আমার দোকানে মার্কেটে বসে আমি ওয়াজ শুনতেছি, ওয়াজ তো আমাদের কানে আসে যায়। আল্লাহ যদি বলে, তোমরা যেহেতু ওইখানে চেয়েও আসো, আর আমার কিছু মানুষ, আমার কিছু বান্দারা এই জান্নাতের বাগানে বসে আছে, আমি জান্নাতের বাগানের বাসিন্দাদেরকে আমি আল্লাহ মাফ করে এদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাই, যদি আল্লাহ আমাদেরকে এই উসিলা করে দেয়, এজন্যই তো ওয়াজ মাহফিলের আয়োজন করা। যাই হোক, তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে এমনি দেয় নাই, বরং কৃতকর্মের কারণে, আমাদের নিজের কারণে আমরা নিজেরাই জাহান্নামে আসছি। তখন তারা কি বলে? তখন তারা বলে, দুনিয়ার জমিনে তোমরা 4টা কাজ করেছিলে, আমরা দুনিয়ার জমিনে 4টা কাজ না করার কারণে আজকে আমরা জাহান্নামের মেহমান। শুনবেন নি 4টা কারণ? নামারে তুই দেই ভাই আপনারা তুইয়া গেলে গিয়ে সমস্যা না, কারণ আমিও আপনার এলাকার, আমি আপনাদের এই থানার মানুষ। যদিও আপনারা অনেকেই আমার চিনেন না, বছরে হয়তো 2-1 বার হয়তো দেখেন। এজন্য আসুন, আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদেরকে পৌঁছাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র আপনাদের দোয়ায়। যাই হোক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি বান্দা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, কোন কারণে আসছো? তখন তারা বলে 4 কারণে। 4 কারণের প্রথম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা তখন বলবে, قالوا لم نك من المصلين। আরে একটু আওয়াজে বলুন না আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখুন, যেই মুহূর্তে জান্নাতি বান্দা জিজ্ঞাসা করে, জাহান্নামীরা রে, কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা ডেকে ডেকে বলে, জান্নাতীরা রে, আমরা 4টা কাজ দুনিয়ার জমিনে না করার কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি। এর মধ্যে প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন ক্বালু, তারা বলবে, অর্থাৎ জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। আমরা দুনিয়ার জমিনে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি আরবি শব্দ, বাংলা অর্থ হলো আমরা নামাজি ছিলাম না। বলুন তো দেখি, আমরা যারা নামাজে আসি, আমরা যারা নামাজে বর্তমানে আই, কোন সময় আমরা নামাজে? যেই সময় নামাজ পড়ার কথা, ওই সময় আমাদের নামাজ নাই। কথা ঠিক কিনা? হুজুর আছেন আমার বাম পাশে, যদি ভুল হয় শুধরিয়ে দিবেন। যেই সময় নামাজ পড়ার কথা, ওই সময় নামাজে আমরা আসি না। এজন্য কোন সময় আসার কথা? 15 বছরের আগ পর্যন্ত বান্দার কোনো হিসাব নেওয়া হবে না। 15 বছর আগ পর্যন্ত পুরুষ নাবালেগের পর্যায়ে, 16 বছর থেকে বালেগে পরিণত, 50 বছর পর্যন্ত, 16 থেকে নিয়ে 50 বছর পর্যন্ত এই বয়সটুকু হলো শাবাব, অর্থাৎ যৌবনের বয়স। ওই বয়সে আমরা কিন্তু দেখেন গানের আড্ডায় আছি, জুয়ার আড্ডায় আছি, মদের আড্ডায় আছি, বিভিন্ন গুনাহের আড্ডায় আছি, অথচ ওই সময় আমাদের নামাজ নাই। যখন 3 মাথা হয়, তখন মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম সাহেব বলে, হুজুর আমারে তাবলীগ 3 দিন আগে নিলে হয়তো আমি ফিরে যাইতাম পারি। তখন আমরা তাবলীগের চিন্তা করি।
আসলে আমল তো তখনের সময় না, হুজুর এখন বৃদ্ধ হয়ে গেছেন, এখন সব সময় ওযু রাখতে পারবেন না। আমি যতক্ষণ পর্যন্ত ওযু রাখতে পারবো হুজুর পারবেন না, কারণ আমার বয়স একরকম, হুজুরের বয়স ভিন্ন রকম। হুজুর যেই সময় আমার বয়সে ছিলেন তখন মনে হয় আমার কাছে লাগে এক ওযু দিয়া 4 ওয়াক্ত নামাজ পড়ছেন শীতের কালে, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কিন্তু এখন তো এক ওয়াক্ত নামাজের সময় ওযু 4 বার যায়। সময় নামাজ পড়ার কথা, যেই সময় আল্লাহকে রব বলে স্বীকার করা, ওই সময় কাটাইলাম গানের আড্ডা আস্তানা। আসেনি সমাজে কই হুজুর এখন তো নামাজ পড়ার বয়স না। নামাজ পড়া কোন সময় বয়স? কই হুজুর বিয়া শাদী করলে, বিয়া শাদী করার পরে যদি নামাজ পড়া, কই হুজুর এখনো বয়স হইছে না, সন্তান হোক, সন্তান হইলেও তাদেরকে বিয়ে শাদী দিয়া নাতি নতনা করে আসার পরে এরপরে আমি নমাজি, এই নমাজে গিয়েও ইমাম স্যার গিয়া কয় হুজুর খালি গণ গণ বাড়ি যেন কি হুজুর মসজিদে থাকতে পারেন না, তাই বাই যেতে গিয়ে লাগে আসিনি আমরা সমাজে। তখন মুরব্বী যারা হয় তখন কিন্তু তারা বৃদ্ধ হয়ে গেলে শিশুর মতো হয়, তারা কি বলে তারা নিজেরাই বলতে পারে। এজন্য মুরব্বীরা যখন এইরকম অতিরঞ্জিত কথা বলবেন, যুবক ভাইরা কেউ রাগান্বিত হবেন না, তাদের প্রতি আপনি যদি তার জবাব দেন না, বরং নিশ্চুপ হয়ে চুপ থেকে তুমি তার কাছ থেকে চলে যাও, কারণ মুরব্বী হয়ে গেছেন, কি বলবেন, একটা শিশুর মতো তার অবস্থা হয়েছে। এজন্য কোন মুরব্বীকে কষ্ট দিবেন না, মুরব্বীকে কষ্ট দিবেন না। মুরব্বীকে সম্মান দিলে লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে মাগরিবের আযান হয়েছে, মাগরিবের আযান হওয়ার পরে নবীজি যখন মুসাল্লায় যাবেন, নামাজের ইমামতি করবেন, এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীকে বললেন, নবী আমার এখন নামাজ পড়াইতে পারবেন না, একটু অপেক্ষা করুন। কারণ মাগরিবের ওয়াক্ত তেমন সময় লম্বা থাকে না, আমরা 2-1 মিনিট পরে আজানের পরে নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলেন, কিসের জন্য আল্লাহ আমাকে জিবরাইলের মাধ্যমে আমাকে বললেন মাগরিবের নামাজ বিলম্ব করতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মুসাল্লা কিবলার দিকে না তাকাইয়া তিনি পূর্ব দিকে তাকিয়ে রইলেন। দেখি কার জন্য আল্লাহ তাআলা আমাকে জিবরাইল পাঠাইয়া নিষেধ করলেন যে এই মুহূর্তে নামাজ আদায় করব না। হঠাৎ দেখেন আল্লাহ রাসূল বলেন, হঠাৎ দেখি মসজিদে নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আগমন করেছেন। সুবহানাল্লাহ। সালাম ফিরাইল, নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আলী আজকে কোন একটা নেক আমল করেছো, যেই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া মাগরিবের নামাজ বিলম্ব করার জন্য আল্লাহ ওয়ার্ডার দিলেন, আলী রে আজকে কোন জিনিসটা করলা? এমনি আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই মুহূর্তে মসজিদে নববীতে আযান হয়েছে ওই সময় আমি ঘর থেকে বাহির হইয়া আমি কিন্তু মসজিদে নববীতে আসছিলাম নামাজ আদায়ের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন ঘর থেকে বাহির হইলাম, আমি যখন আস্তে আস্তে, আমি যখন দ্রুত গতিতে যখন রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ দেখি একজন বৃদ্ধ লোক লাঠি বর দিয়ে হাঁটতেছে। আবার ওই বৃদ্ধ লোকটা মুসলমান না, ওই বৃদ্ধ লোকটা হলো একজন ইহুদি। ওগো নবীজি, আমি চিন্তায় পড়ে গেলাম, আমি ওভারটেক করে ওই বৃদ্ধ লোকটাকে ওভারটেক করে আমি কি নামাজের জন্য আমি দ্রুত যাব? এই কথাটা যখন আমি অন্তরে যখন আনলাম, এমনি আমার দিলটা একটু নাড়া দিল। আলী রে, যেই লোকটা বৃদ্ধ হওয়ার কারণে লাঠি বড় দিয়ে হাঁটতেছে, আর তুমি যুবক, তোমার এখন যৌবনের শক্তি আছে। আরে আলী, যেই বৃদ্ধ লোকটা এখন লাঠি দিয়ে হাঁটে, ওই বৃদ্ধ লোকটাই ছিল একদিন তোমার মতো টকবগে যুবক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মুহূর্তে আমার অন্তরের ভিতরে এই কথাটা আসলো, তখন আমি আমার ধারণা পাল্টে দিলাম, না না না, মাগরিবের জামাত যদি চলে যায় চলে যাক, তারপরেও আমি ওই বৃদ্ধ লোকটাকে আমি ওভারটেক করে মসজিদে চলে যাব না। ওগো নবীজি, আর কোন নেক আমল আমার দ্বারা হয় নাই, এই কাজটাই কিন্তু আমি করেছি। এমনি আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দেব, আলী রে, তুমি দিয়েছো বৃদ্ধ লোককে সম্মান, আর স্বয়ং আল্লাহ দিয়েছেন তোমাকে সম্মান।
এজন্য বৃদ্ধ লোকের কথার সঙ্গে সঙ্গে, কারণ তাদের মাথায় তাদের কথা কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কড়া কড়া কথা থাকে, তেজস্বীপূর্ণ রাগপূর্ণ কথা থাকে, এজন্য তাদের সাথে উত্তম ব্যবহার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম যে বৃদ্ধ অবস্থায় আমরা মসজিদ দেখি, এর আগে আমরা মসজিদ দেখি না, অথচ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে উল্লেখ করেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। যেই সময় মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, নিচে হবে মাটি হবে তামা, ওই সময় মানুষ 7 গুরু মানুষ থাকবে। এর মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে আল্লাহর গোলামি করেছে, যেই যুবক যৌবনকালে দুনিয়ার কোন গুনাহ না করে আল্লাহর গোলামিতে লিপ্ত ছিল, ওই যুবক কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা যুবক আছি, আমাদের প্রত্যেকের আশা আছে তো যে ওই কিয়ামতের কঠিন ময়দানে, বর্তমানে তো সূর্য আমাদের কাছ থেকে 9,30,00,000 মাইল উপরে, ওই অবস্থায় যদি একটু প্রচন্ড গরম হয়, আমরা আমাদের এসিও কাজ হয় না, ফ্যানের বৈদ্যুতিক পাখায় আমাদের কাজ হয় না, এত গরম লাগে। কিন্তু ওই দিন কিয়ামতের ময়দানে যেই সময় সূর্যটা থাকবে মাথার অর্ধ হাত উপরে, ওই সময় আমাদের অবস্থাটা কি হবে একটু চিন্তা করে কি আমি দেখেছি যে আমি যেই জমিনটা গুনাহ করে আমি আমার জমিনটা কাঁপাইতেছি, ওই জমিন কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অভিযোগ করবে। বান্দা যখন জমিনে গুনার কাজ করে, জমিন আল্লাহর কাছে তার ভাষায় বলে, আল্লাহ আমার উপর কত অন্যায় করা হচ্ছে, কত জুলুম করা হচ্ছে, আল্লাহ আপনি আমাকে একটাবার হুকুম দিন, আমি মাটি তাদেরকে গ্রাস করে নিব। আল্লাহ বলেন সাবধান, হে জমিন তোমার উপর তাইকা আমার বান্দা গুনার কাজ করবে, কিন্তু তুমি তাদেরকে গ্রাস করতে পারবা না। সুবহানাল্লাহ। কিন্তু ওই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনের জবান খুলবে, জমিন তখন খবর দেবে, জমিন তখন আল্লাহর কাছে অভিযোগ করবে, প্রভু গো আপনার ওই বান্দা জমিনের ওই জায়গায় গুনাহ করেছে, ওই জায়গায় গুনাহ করেছে, পাহাড়ের গুহায় গুনাহ করেছে, পাথরের নিচে গুনাহ করেছে, গাছের আড়ালে গুনাহ করেছে। এমনি বান্দাকে যখন আল্লাহ বলবেন, বান্দা জমিন তো তোমার বিরুদ্ধে সাক্ষী দে, তখন বান্দা বলবে, আল্লাহ আমি তো আসলেই জমিনে কোনো গুনাহ করি নাই। আল্লাহ তখন বলবে, বান্দারে জমিন কখনো মিথ্যা কথা বলবে না। বান্দা তখন বলে, না আল্লাহ আমি তো জমিনে কোনো গুনাহ করি নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, জমিনের কথা তোমার যখন অভিযোগ দিয়েছে, তাহলে জমিন আপাতত বন্ধ থাকুক, এই মুহূর্তে তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি আল্লাহ সাক্ষী নেব। আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিবে, এই চক্ষু দ্বারা নাফরমানি করেছে, এই চক্ষু দ্বারা পরনারীর দেখতে চেয়েছে। হাত আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এই হাত দ্বারা অনেকে ঘুষ খাইছে, এই হাত দ্বারা অনেক মানুষকে কষ্ট দিয়েছে, এই হাত দ্বারা পরনারীর শরীর স্পর্শ করেছে। প্রভু অঙ্গ প্রত্যঙ্গ যখন পা বলবে, আল্লাহ এই হেঁটে হেঁটে কিন্তু গুনাহ করেছে, তখন বান্দা কোন দিক দিয়ে ছাড় নাই, কোন দিক দিয়ে ছাড় নাই, পার পাওয়া যাবে না। ওই সময়ের অবস্থা খেয়াল করুন। এজন্য জাহান্নামীরা ডেকে ডেকে বলে, জান্নাতীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কোনো বেইনসাফি বা কোনো জুলুম করেন নাই, বরং দুনিয়ার জমিনে আমরা 4টা কাজ না করার কারণে, এর মধ্যে প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা নামাজি ছিলাম না। তোমরা ছিলে নামাজি, তোমরা যখন আমাদেরকে নামাজের আদেশ দিতে, তখন আমরা বলতাম, যাও তোমরা নামাজে যাও, আমার শরীর এখন পাক না পাক আসিনি সমাজে, কয়জুল লঙ্গি পাক না, শরীর পাক না, পবিত্র না। খোদা না করুন অপবিত্র অবস্থায় যদি আমার আপনার মরণ হয়, বলতে পারবেন কোথায় যাবেন? এজন্য মুসলমান, জাহান্নামীরা বলবে তারা মুসল্লি ছিল, নামাজি ছিল না।
এজন্য আসুন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মানুষ আমরা নামাজ পড়ি না, অভাব অনটন পরে আমরা নামাজ পড়ি না, বিভিন্ন অজুহাত আমরা দেখাই। ও মুসলমানেরা, যেই কথাটা বুঝাইতে চায়, আমরা নামাজ আল্লাহর গোলামি করি না অভাব অনটনের পরিয়া। আমরা বলি যে আমি যদি রিক্সা না চালাই, আমি যদি গাড়ি না চালাই, আমি যদি ব্যবসা না করি, আমি যদি কোনো কিছুর কাজ কাম না করে, তাহলে আল্লাহ কিভাবে আমাকে দিবেন? অর্থাৎ কাম কাজের মাধ্যম দিয়া, উসিলা দিয়া, অভাব অনটনের উসিলা দিয়া আমরা কিন্তু আল্লাহর গোলামি থেকে আমরা দূরে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে, আমি আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ বলেন, বান্দা তুই যদি আমি আল্লাহর গোলামি করো, সঠিকভাবে যদি আমি আল্লাহর গোলামি করো, আমি রবকে যদি রবের শ্রেষ্ঠত্ব, আমি রবের কুদরতি ভাবে সেজদা দাও, আর আমি আল্লাহকে রব বলে ডাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোর জন্য দুনিয়াতে আমি আল্লাহ নগদ 2টা পুরস্কারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। নগদ 2টা পুরস্কারের ব্যবস্থা আমরা করব। আমরা বাঙালি, আমরা হলাম আগে লাভে বিশ্বাসী, বাকিতে আমরা বিশ্বাসী না। আল্লাহ বলেন, আমিও জানি তোমরাদের লাভে বিশ্বাসী, যাও তোমরা যদি সঠিকভাবে আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দ্বারা পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আর একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যারা কাবা ঘর প্রতিপালক অর্থাৎ আল্লাহর ইবাদত যারা করে, আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যারা কাবা ঘরের প্রতিপালকের ইবাদত করে। বলুন তো দেখি, কাবা ঘরের প্রতিপালক কে? ও মুসলমানেরা, লক্ষ্য করুন, আজকে আল্লাহর নাম নিতে আমরা ভয় পাই, অথচ যদি মমতাজ আফা কইতো ফাইটা যায়, আমরা কইতাম ও আসেনি জি, তো অনেক আছে, এখন কইতো না। অনেক বৃদ্ধ লোক আছে, তা যাত্রাখানো গিয়া তারা কিন্তু অনেক কৌশল তাদের জানা আছে। আল্লাহ বলেন, বান্দা ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যারা কাবা ঘর প্রতিপালকের ইবাদত করে অর্থাৎ আল্লাহর গোলামি করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তোদেরকে 2টা পুরস্কার দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ তোদের অভাব অনটনটা আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন, অভাব অনটন দূর করে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নিরাপত্তার চাদর আমি আল্লাহ দিয়া, আমি আল্লাহ তোকে নিরাপত্তার চাদরে আবৃত করব, অর্থাৎ আমি তোর কোনো ভয় ভীতি থাকবে না। আজকে দুনিয়ার জমিনে আমরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর গোলামি করে যদি প্রশ্ন করা হয়, এখন তো গোলামির বয়স, এখন তো ইবাদত করার বয়স, তখন বলে হুজুর এখনো পরিপূর্ণ বয়স আসে নাই। অথচ আমার আপনার মতো অনেক যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কখনকার মৌত হবে কেউ জানে না, কিন্তু মৃত্যু আসলে আমাদেরকে আজরাইল বলবে না তোমার মৃত্যু এখন এসে গেছে, 1 সেকেন্ড দেরি করব নাকি 1 সেকেন্ড বিলম্ব করব, নির্ধারিত সময় আমার আপনার কিন্তু মালাকুল মাউত আজরাইল আইসা জান কবজ করবে। ও মুসলমানেরা, যেই জিনিসটা বোঝাইতে যায় জাহান্নাম
আমিনা ডেকে ডেকে বলে, ও জান্নাতীরা, দুনিয়াতে 4টা কাজ তোমরা করেছিলে, যার কারণে তোমরা জান্নাতে। আমরা দুনিয়ার জমিনে 4টা কাজ না করার কারণে আমরা হলাম জাহান্নামী। এর মধ্যে প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। তাহলে আমরা যারা এখানে আছি, আমরা বাকি জিন্দেগি যতটুকু সময় আল্লাহ, যতটুকু হায়াত আল্লাহ আমাদেরকে দিবেন, আমরা কি ওয়াদা করতে পারি যে যতদিন পর্যন্ত আল্লাহ বাঁচাইয়া রাখবেন ততদিন পর্যন্ত আর নামাজ ছাড়বো না? পারবো তো ইনশাআল্লাহ? হাত উঠাই আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। 2 নম্বর কারণ কি? জাহান্নামের এবার জান্নাতীদেরকে বলে, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলে, ও জান্নাতীরা, 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। দুনিয়ার জমিনে আমরা মিসকিনের হক আমরা আদায় করতাম না, অভাব অনটনকারীদের, অসহায়দের আমরা হক আদায় করতাম না, মিসকিনদের, অভাবীদের হক আমরা আদায় করতাম না। আজকে দুনিয়াতে অনেক মানুষ আছে, দেখবেন যারা টাকাওয়ালা, প্রভাবশালী, নিজে বড় মাছের মাথা খায়, অথচ উনার ঘরের পাশে প্রতিবেশী কিন্তু না খাইয়া মারা যায়, হক আদায় করেন। আসেনি সমাজে? তো জাহান্নামীরা বলে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিবের হক আমরা আদায় করতাম না। ও মুসলমান, গরিবের হক আমরা যারা আদায় করি না, গরিবের হক আদায় করলে জান্নাতি, গরিবের হক যদি কেউ আদায় না করে তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে। এইজন্য গরিবের হক আদায় করতে হবে। ও মুসলমান, নবীজির পরিবার থেকে ছোট্ট একটা ওয়াকিয়ার মাধ্যমে আমি আপনাদের বুঝাইতে চাই, গরিবের হক, মানুষ অসহায়দের হক আদায় করলে আল্লাহ কি পরিমাণ এর বদলা জাযা দেন। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন, যিনি জানার উপাধি হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, আল্লাহর সিংহ। উনার স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী। এজন্য রাসূল বলেন, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই তাদের 2 সন্তান আছেন হযরত হাসান আর হুসাইন, যারা জান্নাতের যুবকদের লিডার হবে। এজন্য মুসলমান, ওই পরিবারে 3 দিন পর্যন্ত আগুন, চুলায় আগুন ধরে নাই, এমন অবস্থা। বলুন তো দেখি, আমাদের সমাজে বর্তমান অবস্থায় আমাদের কারো ঘরে 3 দিন ধরে আগুন জ্বলে না এমন কোন গরিব আসেনি? হাজারো একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, হাজারো একজন পাওয়া যাবে কিনা। তো রাসূলের মেয়ে আম্মাজা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, স্বামী আমার, আমরা তো বুড়া বুড়ি হয়ে গেছি, আমরা অনেক সময় না খাইলেও চলে, কিন্তু আমাদের 2 সন্তান যে আছে এদের মুখে যদি খাবার না দেই তাহলে কি অবস্থা হবে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলার পরে আলী বলেন, আমার কাছে তো কোনো কিছু নাই। তাহলে ফাতিমা বলেন, দেখি ঘর থেকে কোনো কিছু নিয়ে আসতে পারে। পুরানো একটা ছোট্ট একটা কাপড়ের টুকরা দিলেন, সেগুলো বিক্রি করে ঘরের মধ্যে খরচ নিয়ে আসো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর কাছে যখন দিলেন, তিনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে তিনি বিক্রি করলেন সেই পুরানা ছোট্ট কাপড়ের টুকরা 6 দিরহাম। 6 দিরহাম যখন দিয়া বিক্রি করে যখন বাড়িতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ বলেন, দেখি এই মুহূর্তে আমার নবীর সাহাবী আলীর অন্তরে আল্লাহর মহব্বত বেশি না তার সন্তানের মহব্বত বেশি? বলুন তো দেখে, আল্লাহকে মহব্বত করতে গেলে যদি নিজের সন্তানকে কোরবানি দিতে হয়, নিজের পরিবারকে যদি কোরবানি দিতে হয়, এরপরেও আল্লাহকে ভালোবাসতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নিজেই বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন যারা এদের অন্তরে সব সময় শুধু আল্লাহরই মহব্বত বেশি হয়। আল্লাহ বলেন, এই মুহূর্তে আমি আমার আলীকে পরীক্ষা করব, দেখি তার অন্তরে তার পরিবারের মায়া মহব্বত বেশি নাকি আমার মহব্বত বেশি। এমনি জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, রাস্তার মোড়ে মানবের রূপ ধারণ করিয়া তুমি সেখানে বসো আর আলীর কাছে চাইবা যে, ও আলী, 3 দিন ধরে কোনো কিছু খাই নাই, আমাকে কোনো কিছু দাও। হযরত জিবরাইল
জিবরাইল মানুষের রূপ ধারণ করে রাস্তার মোড়ে বসে যখন তিনি আলী যাইতেছেন রাস্তা দিয়া, ওই মানবের রূপ ধারণকারী জিবরাইল আলীর কাছে বলেন, ও আলী, 3 দিন ধরে কোনো কিছু খাই নাই, আমাকে তাহলে কোনো কিছু দাও। আলী বলেন, নিজের ঘরে আজ 3 দিন ধরে চুলায় আগুন ধরে না, খাটা গায়ে লবণ দিতেছো, যাও, তোমাকে দিতে পারবো না। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার আলী এমনিতে দিবে না, বরং আমি আল্লাহর দোহাই দিয়ে চাও, বরং আল্লাহর ওয়াস্তে আমাকে দাও। যেই মুহূর্তে এই কথাটা ওই মানবের রূপ ধারণকারী জিবরাইল বললেন যে আল্লাহর ওয়াস্তে আমাকে কোনো কিছু দাও, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম ওই জিবরাইলকে দিয়ে, ওই রূপ ধারণকারী ভিক্ষুককে দিয়ে দিলেন। এমনি যিনি যেই মুহূর্তে সামনের দিকে যাইতেছেন তিনি চিন্তা করেন, আমি এখন কি করব। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বলেন, আরে জিবরাইল, যাও, জান্নাত থেকে একটা উট নিয়া রাস্তার মোড়ে বসে দাঁড়াইয়া যাও। আমার আলী বিনা টাকায় যাবে একটা চাদর নিয়া বাজারে বিক্রি করেছিল, যা তোমাকে দিয়েছে, কিন্তু অবস্থায় এমনিতে তোমাকে দিয়ে গেল, তার হাতে কোনো কিছু নাই। ওরে জিবরাইল, যাও, তুমি মানবের রূপ ধারণ করে একটা উট নিয়ে আলীর দরবারে দাও। আলীকে জিজ্ঞাসা করো, আলী উট কিনবানি? জিবরাইল যখন মানবের রূপ ধারণ করে যখন তিনি উটটা তার সামনে নিলেন, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই লোকটা ডাক দে বলে, আলী রে, উট কিনবানি, উট কিনবানি? আলী বলেন, দেখো, আমার ঘরে 3 দিন ধরে আগুন জ্বলে নাই, আমার সন্তান, আমার সন্ততি, আমার পরিবার ওপার, আমার কাছে তো কোনো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, কেমনে আমি উট কিনবো? তবে আলীকে বলেন, ওই লোকটা আমি তোমার কাছে বাকিতে বিক্রি করব, বাকিতে বিক্রি করলে হয়তো আমি আপনার কাছে একদিন সেই টাকাটা পরিশোধ করতে হবে। এমনি ওই লোকটা ডাক দিয়ে কয়, আমি এমন ভাবে আপনার কাছে বাকিতে বিক্রি করব, আপনার যেই দিন মন চায় ওই দিন আপনি আমার টাকাটা ফেরত দিবেন। তাহলে দাম কত? এই সুবর্ণ সুযোগ যখন তিনি পাইলেন, উটের দাম কত তিনি বলেন, উটের দাম হলো 100 দিরহাম। নিবানি? হ্যাঁ, অবশ্যই 100 দিরহাম দেব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ওই উটটা যখন খরিদ করে যখন তিনি সামনের দিকে আগাইতেছেন, এমনি আমার আল্লাহ ডাক দেব, মিকাইল রে, আমার বন্ধুর সাহাবী আলী কার কাছে উটটা বিক্রি করবে? এটা তো দুনিয়ার কোন উট না, যাও মানবের রূপ ধারণ করে আমার আলীর কাছ থেকে উটটা খরিদ করে নাও। এবার মিকাইল মানবের রূপ ধারণ করে আলীর সামনে দাঁড়াইয়া গেলে, আলী রে, তোমার উটটা বড় সুন্দর, বিক্রি করবানি? হ্যাঁ, অবশ্যই বিক্রি করব। কত বিক্রি করবা? তিনি বলেন, আমি কিনেছি 100 দিরহাম দিয়া, বিক্রি করব 160 দিরহাম। রাজি হয়ে গেলেন। মিকাইল 160 দিরহাম দিলেন। এবার দেখা গেল আলী কিছুক্ষণ ধরে যাওয়ার পরে ওই আগের লোকটা আইসা বলে, আলী রে, উট বিক্রি করে দিয়েছো, আমার টাকাটা এখন দাও। তিনি 100 দিরহাম দিয়ে গেলেন। 60 দিরহাম নিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। ওইদিকে ফাতেমা লক্ষ্য করে বলে, স্বামী আমার, আপনি 60 দিরহাম কোথায় পাইলেন? যেই কাপড়টা দিয়েছিলাম বিক্রি করার জন্য বাজারে 5 থেকে 6 দিরহাম বিক্রি হবে, আপনি সেখানে 60 দিরহাম পাইলেন কোথায়? সমস্ত ঘটনা যখন বললেন, তিনি এরপরও বিশ্বাস করেন না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার স্বামী আলীকে লক্ষ্য করে, স্বামী আমার, আপনার কাছ থেকে সেই মীমাংসা আমি এখনো পাইলাম না, চলো না আমার আব্বা রাহমাতুল লিল আলামিনের দরবারে যায়। ওইদিকে স্বামী এবং স্ত্রী আলী এবং ফাতেমা নবীর দরবারে যাবে। ওইদিকে আল্লাহ জিবরাইল পাঠাইয়া নবীর কাছে সমস্ত ঘটনা বর্ণনা করে দিলেন। এবার নবীজির কাছে যখন আলী এবং ফাতেমা যখন উপস্থিত হইলেন, এবার নবী তাদেরকে দেখে মুস্কি হেসে হেসে বলে, ফাতেমা রে, আমার আলীর সামনে আমার আলীর বিরুদ্ধে কি অভিযোগ নিয়ে এসেছো? আল্লাহ আমাকে পরিষ্কার করে দিয়েছে। রে আমার মেয়ে ফাতেমা, আমার সাহাবী আলীর প্রতি কোনো রকমের সন্দেহ করিও না। তোমার স্বামী পুরানা চাদরের টুকরাটা 6 দিরহাম বাজারে বিক্রি করেছিল, সেই পরীক্ষা করার জন্য আল্লাহ মানবের রূপ ধারণ করাইয়া জিবরাইল ভিক্ষুক পাঠাইছিল। তোমার স্বামী 6 দিরহাম দিয়ে দিয়েছে। ওগো ফাতেমা, যেই লোকটা তোমার স্বামীর কাছে উট বিক্রি করেছিল দুনিয়ার কোনো মানুষ না, সে হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। যেই ব্যক্তি উটটা তোমার স্বামীর কাছ থেকে কিনেছে দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর তৈরি ফেরেশতা মিকাইল। আর যেই উটটা দেখেছো, এই উটটা দুনিয়ার কোনো উট না, এটা হলো জান্নাতি উট।
ও মুসলমানেরা, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবকে 6 দিরহাম দিয়েছেন, বিনিময়ে আল্লাহ 60 দিরহাম, একে 10 দিয়ে আল্লাহ 60 দিরহাম দিয়েছেন। তাই আল জাহান্নামীরা বলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে অভাবীদের হক আদায় করতাম না, এর কারণে আমরা জাহান্নামে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যা আলোচনা করলাম আমাদের আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সাথে সাথে আমি আপনাদের এলাকার, আপনিও আমাদের এলাকার, আমরা প্রত্যেকে একে অন্যের জন্য দোয়া করব, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের খাদিম হিসেবে ইখলাসের নিয়তে যেন আল্লাহ সারা দুনিয়া যেন আল্লাহ দ্বীনের দাওয়াত পৌঁছাইবার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।